সাধারণ শিক্ষার্থীর কাজ হতে পারে না। এগুলো হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ছাত্র দলের কাজ। এখানে বিএনপি প্রচুর পরিমাণ ফান্ডিং করেছে। কোটা বাতিলের আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে একটি চক্র চেষ্টা করছে যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে কিন্তু প্রকাশ্য দিবালোকে এই কোটা বাতিল আন্দোলনের সমর্থন জানিয়ে তাদের নেতাকর্মীকে এখানে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের কাছে তথ্য আছে যে এখানে বিএনপি প্রচুর পরিমাণ ফান্ডিং করেছে। ফান্ডিংয়ের মাধ্যমে তারা চাচ্ছে যে এই কোটা বাতিল আন্দোলনের উপর ভর করে খোলা পানিতে মাছ শিকারের মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করবে। কিন্তু এদেশের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, এদেশে সবসময় বিএনপি জামাত তারা চায় যে বাংলাদেশকে অস্থিতিশীল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যে চক্রান্ত, সেটি সবসময় এই বিএনপি জামাতের পরিকল্পনায় থাকে। বিএনপি জামাত আবার তারা প্রকাশ্য দিবালোকে এই সাধারণ শিক্ষার্থীদের যে একটি আন্দোলনে তারা নিজেরা তাদের অর্থ এবং তাদের লোকবল সরবরাহ করে নেতৃত্ব দিয়ে তারা এই আন্দোলনটিকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও বার্তায় বলে যে এই আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে এবং আমাদের নেতাকর্মীকে সেখানে যেতে হবে। আবার রুহুল কবির রিজভী, মির্জা ফখরুলের প্রেস কনফারেন্স করে তারা বলছে যে আন্দোলনে তাদের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে, তারা এটিকে সমর্থন করে। এইসব দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে আসলে এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। এই আন্দোলনের নেতৃত্ব নিয়েছে এখন শিবির ছাত্রদল এবং তাদের বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা বাতিলের আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করা হচ্ছে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক আন্দোলন করা সকলেরই অধিকার রয়েছে এবং তারা যে কোনো বিষয়ে যৌক্তিক বিষয়ে আন্দোলন করতেই পারে। এটি যে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক অধিকার। কিন্তু আপনি আন্দোলনের নামে যদি এদেশের অস্তিত্বে আঘাত আনেন, এদেশের অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আনেন, তাহলে তো সেটি কখনোই আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থাকে না। এটি হয়ে যায় তখন স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির আন্দোলন, যেটি কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন পেজ গ্রুপে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, যেগুলো কখনোই সাধারণ শিক্ষার্থীর কাজ হতে পারে না। এগুলো হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ছাত্র দলের কাজ, যারা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধকে অবমাননা করে, বঙ্গবন্ধুকে অবমাননা করে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, যার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। দেখেন, এই কোটা কিন্তু একটি সাংবিধানিক অধিকার। কারণ আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানের 29(3) ক অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্র ইচ্ছা করলে বিশেষ বিধান প্রবর্তনের মাধ্যমে কোটা ব্যবস্থার প্রচলন করতে পারে। যে কারণে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা এগুলো কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। করে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এই কোটা ব্যবস্থা প্রচলন করা হয়েছিল। বলা হচ্ছে কোটা বৈষম্য তৈরি করে। আসলে কিন্তু কোটা বৈষম্য তৈরি করে না। কোটা হচ্ছে বৈষম্য দূর করে সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। আজকে 10% নারীর কোটা থাকার কারণে নারীরা আজকে বাংলাদেশের সচিব পর্যন্ত হতে পেরেছে। আজকে 10% নারী কোটা থাকার কারণে প্রত্যন্ত জেলার একটি মেয়ে ঢাকা শহরে এসে পড়ালেখা করে শহরের মেয়েদের সঙ্গে প্রতিযোগিতা করে তারা কিন্তু কাঙ্ক্ষিত ক্যাডার পাচ্ছে, বিসিএসে তাদের প্রত্যাশিত ক্যাডার পাচ্ছে। আজকে 10% জেলা কোটা থাকার কারণে প্রত্যন্ত যে জেলা যেসব জেলা দারিদ্রতার কারণে পিছিয়ে রয়েছে, শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে এবং যে সমস্ত জেলায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি বা যেখানে মানসম্মত শিক্ষকদের কারণে অনেক সময় অনেক জেলার ছেলেমেয়েরা কিন্তু সেভাবে পড়ালেখা করতে পারছে না, তাদেরকে এই 10% জেলা কোটা দেওয়ার মাধ্যম দিয়ে তাদেরকে কিন্তু সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হচ্ছে এবং তাদের জন্য বিসিএসে তাদের প্রত্যাশিত ক্যাডারে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে।